বিএনপি জামায়াতের অবরোধের দ্বিতীয় দিনে বগুড়ায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে মাটিডালি বিমান মোড়ে বিএনপি নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয় কয়েকবার। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবি। নারায়ণগঞ্জে বাসে আগুন ও ভাঙচুর করেছে অবরোধকারীরা। সকালে ঢাকা সিলেট মহাসড়কের বান্টি বাজার এলাকায় রাস্তার টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। সেখানে বিক্ষোভকালে কয়েকটি বাস ভাঙচুর করা হয়। সোনারগাঁও এলাকাতেও বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাঙচুর হয়। কিশোরগঞ্জে গতকালের ছাত্রদল ও কৃষক দলের 2 নেতার মৃত্যুর পর অর্ধ দিবস হরতাল ও অবরোধ পালিত হচ্ছে। কর্মসূচিতে শহরের দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। দূরপাল্লার যানবাহন চলাচলও বন্ধ রয়েছে, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলায় অতিরিক্ত 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বরিশালে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সীমিত সংখ্যক বাস চলাচল করছে, তবে যাত্রীর সংখ্যা অনেক কম। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে নগরীর সিএনবি রোডে পিকেটিংয়ের সময় বিএনপির 12 নেতাকর্মীকে আটক করে পুলিশ।